সন্ধিয়া কাছাৰৰ বৰশালাত চুৰিকাণ্ড কোনো নথকাৰ সুযোগ লৈ ঘৰৰ দুৱাৰ খিৰিকী গ্ৰিল ভাঙি চোৰৰ দল এটাই সোণৰ অলংকাৰকে ধৰি নগদ ধন লৈ পলাই যায়। ভংগাপাৰ আৰক্ষীৰ ফাডি অঞ্চলৰ বৰাযাত্ৰপুৰ জিপিৰ সাজিব আহমেদ বৰভূঞাৰ ঘৰত সংঘটিত হয় অগ্নিকাণ্ডটো। ভংগাপাৰ আৰক্ষীয়ে তথ্য লাভ কৰাৰ পিছতে ঘটনাস্থলীত উপস্থিত হয়। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে তদন্ত অব্যাহত রাখিছে। সময় তো ঘর বন্ধ হয়েছে, বন্ধ হয়ে আমার ওয়াইফ গেছিল এক জায়গায়, যাওয়ার পরে আমার দোকানও আইছে। আমার পরে সন্ধ্যা পর দেখা যায় বৃষ্টি হয়ে গেছে, তখন তাই আমি ছাড়ছি না ঘরও, বলছি আমি দোকান লক করিলেই মই একসঙ্গে যাইছি। একসঙ্গে দোকান লক করে আইসি, ঘরও আওয়ার টাইম হয়েছে তখন 7টার সময় দেখা যায় ঘরের প্রথম যে গ্রিল আছে গ্রিলের তালা ভাঙ্গা। এরপরে ভিতরে আমরা না ঢুকিয়ে পুলিশে ইনফর্ম করছি। পুলিশ সকল আইসুন আইয়া দেখা যায় ঘরে সার্চ করিয়া 3টা গডরেজ আসলো, এগুলো 3টা গডরেজ ভাঙ্গা আছে। আমরা কিছু সোনা অলঙ্কারগুলো ওইগুলো আছে। আমার বাচ্চার পরীক্ষার বিষয়টা এটা আসলো পিছিয়ে যে দরজা আছে দরজার তালা ভাঙ্গিয়া সেগুলো ভাঙছে। বরযাত্রাপুর এ হলো গিয়ে আমার ছোটো ভাই। আজকে 7টার ভিতরে এই যে ঘটনাটা দুষ্কৃতিকারীরা যে কাণ্ডটা করছে সেটা শুনে আমরা অত্যন্ত অনুতপ্ত, এবং যে এই টাইমের ভিতরে একটা চোর যে কীভাবে একটা গ্রামের এত সুন্দর একটা মজবুত ঘরের গ্রিল ভেঙে করে ঢুকছে। সাধারণ মানে যারা গরিব ছোটোখাটো ঘর রয়েছে সেই ঘরে তো প্রবেশ করা একদম ইজি, কিন্তু এত যদি গ্রিল তালা লাগানি অবস্থায় ঘরটা ঢুকছে। এবং আজকে এই খবর হওয়ার পরে আমাদের বাঙ্গালপাড়ের ইনচার্জ বা পুলিশ প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে তড়িঘড়ি করে তারা এসেছে, ওদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং আসামের আমাদের কাছাড়ের এসপি মহোদয়ের কাছে যারা দুষ্কৃতিকারী রয়েছে এদেরকে ধরে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। ভংগাপাৰাৰ পৰা ৰাজৰ্ষি শৰ্মা মজুমদাৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।